তোমরা অনেকেই জানো যে আমার চ্যানেলে কিন্তু 15ই জুলাইয়ের পরে যে আপডেটগুলো এসছে ইউটিউবে, সেই আপডেটের কারণে আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে, ওয়ার্নিং স্ট্রাইক। সেই কারণে আমার চ্যানেলের যে ইমপ্রেশন এবং ইউটিউবের তরফ থেকে কিন্তু আমার তরফে মানে পানিশমেন্ট বলতে পারো, সেটা পানিশমেন্টের কারণে এই স্ট্রাইক আসার পরে কিন্তু ইমপ্রেশন একদম কম হয় এবং ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলতে থাকে। তো এটা কিন্তু শুধু আমার নয়, সবার চ্যানেলেই কিন্তু এই সমস্যাটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। তোমরা দেখেছো অনেক বড় বড় চ্যানেলেও কিন্তু এখন যে অ্যারোগুলো আছে সেই অ্যারোগুলো কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে গেছে। তার কারণ এই নয় কি সবার চ্যানেলে স্ট্রাইক এসছে। তো এখন বর্তমানে এমনি কিন্তু ভিউজ ডাউন সমস্যাটা চলছে, তার সাথে সাথে যদি একটা চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে সেটা কিন্তু আরেকটা কারণ হয়ে দাঁড়ায় ভিউজ ডাউন প্রবলেমের। কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসা সত্ত্বেও আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো তোমাদেরকে দেখাই। দেখো এখানে চলে আসলাম, আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। চলে আসার পরে দেখো আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম এবং কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে ভিডিও সেকশনে ক্লিক করছি। ভিডিও সেকশনে যখনই ক্লিক করলাম তোমরা এখানে দেখো, এখানে কিন্তু আমার যে ভিডিওগুলো ওগুলো কিন্তু শো করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ভিডিওগুলো শো করছে। কিন্তু আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম এখানে দেখো, এখানে আমি যখনই ক্লিক করলাম এই যে এই ভিডিওটাতে যে শর্ট ক্রিয়েটার নাচো 10 মিলিয়ন ভিউজের টেনশন শেষ। তো এই যে সাবজেক্টটা আমি নিয়েছি, এই সাবজেক্টটা নেওয়ার পর কিন্তু ইউটিউবে আমার যে অডিয়েন্সরা আছে তারা খুব ভালো রেসপন্স করেছে এবং তার কারণে কিন্তু ইউটিউবে আমার স্ট্রাইক থাকা সত্ত্বেও আমার এই ভিডিওটাতে কিন্তু ভিউজের সমস্যা হয়নি এবং খুব ভালো ভিডিও হয়েছে এবং অডিয়েন্সের যে রিটেনশন এবং অডিয়েন্সের যে তাদের যে অনুভূতি এবং তারা আমার সাথে যারা ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু অবশ্যই খুব ভালো কমেন্ট এবং তো এই ভিডিওটার মধ্যে অডিয়েন্সের রিটেনশন এবং ভিউজ কিন্তু খুব ভালোভাবে এসছে। বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যার কাছে যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ইমপ্রেশন যায় এবং একটা বড় চ্যানেলে কিন্তু সেই সাবস্ক্রাইবারের ভালো একটা সংখ্যক মানুষ যখন দেখে, ভিউজ যখন দেখে, তখন কিন্তু ধীরে ধীরে তার ইমপ্রেশনটা বেড়ে যায়। কিন্তু একটা ছোট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একেবারে কিন্তু হয় না বললেই চলে। এইবার দেখা যাচ্ছে যে একটা কারোর চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু তাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে যে ভিডিওতে ভিউজ কিন্তু 2-3 দিনে ভিউজ কত হয়, 2000, 3000, 4000, 5000 ভিউজ হয় কিন্তু, বা 10,000 হয়। কিন্তু একটা ছোট্ট চ্যানেল মানে আমার মতন একটা ছোট্ট চ্যানেল যেখানে মাত্র 600 সাবস্ক্রাইবার, সেখানে কিন্তু 2-3 দিনের মধ্যে 700-800 ভিউজ পাওয়া কিন্তু সেই ভিডিওটা অবশ্যই ভালো হয়েছে, অডিয়েন্সের রিটেনশন ভালো হয়েছে, অডিয়েন্স ভালোভাবে দেখেছে, তার লাইক কমেন্ট শেয়ার এগুলো ভালো ছিল বলে কিন্তু ইউটিউব যে মেসেজটা পেয়েছে তার অনুযায়ী কিন্তু ইউটিউব আরও ইমপ্রেশন বাড়িয়েছে। দেখো যখনই আমরা এখানে চলে আসছি তোমরা দেখতে পাবে এখানে এই ভিডিওটাতে র্যাঙ্কিং বাই ভিউজ কত আছে, 1, ঠিক আছে, এখানে 1, তারপরে ভিউজ কত 715, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.1, মানে ধীরে ধীরে কমে এসছে এখন, অ্যাভারেজ ডিউরেশন 1 মিনিট 33 সেকেন্ড। কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলো কিন্তু সবগুলো কিন্তু গ্রিন টিক, ওপরে অ্যারো উপরের দিকে কিন্তু এরকম টিক দেওয়া আছে, আর একটা আছে রাইট। তো এই যে ভিডিওটা কিন্তু প্রচণ্ড অডিয়েন্স পছন্দ করেছে বলেই কিন্তু ইউটিউবের তরফ থেকেও এর ইমপ্রেশনটা খুব ভালো হয়েছে এবং ব্রাউজার ফিচার্সে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু ব্রাউজার ফিচার্স থেকে বেশি দেখেছে। আর তোমরা এটা ভালোভাবে জানো ব্রাউজার ফিচার্সে আমরা তখনই ক্লিক করি যখন নাকি কোনো ক্রিয়েটারের ভিডিওতে থাম্বনেইলটা ভালো হয়, তখনই কিন্তু আমরা দেখি ব্রাউজার ফিচার্স কোনগুলো, যখন ইউটিউবে গিয়ে আমরা স্ক্রল করে যেগুলো দেখছি সেটা। এইবার কথা হচ্ছে যখনই আমরা এখানে ক্লিক করছি, আমার ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউজ এবং আমার যে গ্রাফটা দেখো এখানে গ্রাফটা কিন্তু এরকমভাবে উঠেছে। ওকে, এইবার দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা এখানে দেখো এখানে ওয়াচ টাইম কতগুলো কভার হয়েছে। এখানে আমার একটা ছোট্ট চ্যানেল, তাই আমি আমার ছোট্ট চ্যানেলের মধ্যে থেকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে দেখো 18 ঘন্টা 6 মিনিট কভার করেছে এই ভিডিওটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে সাবস্ক্রাইবার কটা পেয়েছি, আমার মতন চ্যানেলে ছোট চ্যানেলে 7খানা সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। এইবার দেখো এখানে রিচে যদি আমি চলে যাই, এই রিচে চলে যাওয়ার পর তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন 12,200 ইমপ্রেশন দিয়েছে আমাকে ইউটিউব এই ভিডিওটাতে। তার কারণটা কি? তার কারণ এটাই যে তোমাদের রিটেনশন খুব ভালো ছিল, তোমরা খুব ভালোভাবে ভিডিওটাকে দেখেছো, তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো, এই জন্যই কিন্তু এই ভিডিওটাতে ইমপ্রেশন ইউটিউব অনেক বাড়িয়ে দিয়েছে। যে আমার মতন একটা ছোট্ট চ্যানেলে স্ট্রাইক থাকা সত্ত্বেও এই ভিডিওটাতে কিন্তু ইমপ্রেশন প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখবে এবার যে নিচের দিকে যখনই যাব এখানে তোমরা দেখো এইখানে কোন ভিডিওটার নিচে আমার ভিডিওগুলো শো করছে। এই দেখো এখানে ক্রিয়েটার অল বাংলা, ক্রিয়েটার সার্চ বাংলা এখানে নিচে শো করছে, এই জায়গাটায় সাইন রাজার টেক ওখানে শো করছে, তারপরে ইউটিউবার হু ওখানে শো করছে। এই সব ভিডিওর নিচে কিন্তু আমার এই ভিডিওগুলো শো সাজেস্ট করছে, ঠিক আছে। এইবার দেখো
আমরা এখানে চলে আসছি, এখান থেকে অডিয়েন্সে আমরা চলে আসছি। অডিয়েন্সে চলে আসার পরে এখানে দেখো তোমরা দেখতে পাবে অডিয়েন্স বিহেভিয়ার। এই অডিয়েন্স বিহেভিয়ারে দেখো আমরা যখন দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা তুমি খেয়াল করো, নিউ ভিউয়ার্স 93, ক্যাজুয়াল ভিউয়ার্স 55.7, রেগুলার ভিউয়ার্স 0.7। নিউ ভিউয়ার্সটা তখনই কিন্তু আসে যখন তোমার থাম্বনেল ভালো হয়। প্রথম ক্লিকটা থাম্বনেল দেখেই হয়, তারপরে ভিডিওর মধ্যে ঢুকবে, ভিডিওটাকে যদি পছন্দ করে তখনই কিন্তু দেখবে। তাহলে নিউ ভিউয়ার্স কিন্তু আমার এখানে ভিডিওটা দেখেছে, কারণ 18 ঘন্টা কিন্তু আমার এখানে ওয়াচ টাইম কমপ্লিট করেছে নিউ ভিউয়ার্সরা। ঠিক আছে, এরপরে দেখো আমরা নিচের দিকে চলে আসছি। এখান থেকে আমি দেখতে পাবো আমার কোন কোন বয়সের কিন্তু এজ আমার এই ভিডিওটা দেখেছে। সবচেয়ে বেশি দেখেছে 25 থেকে 34, মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে মেন যে বয়সটা আছে সেই বয়সের মানুষটাকে এখানে সবচেয়ে বেশি দেখেছে। আর সবচেয়ে বেশি দেখেছে ছেলে ভিউয়ার্সরা, আমার সবচেয়ে অডিয়েন্সের মধ্যে ছেলে ভিউয়ার্স কিন্তু সবচেয়ে বেশি দেখেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা ব্যাকে আসছি। তো এই যে কারণ আমি আমার ভিডিওটা ভালো লাগলো, তাহলে আমি কিন্তু এই ভিডিওটা দেখেছি, তৈরি করেছি। কিন্তু কি দেখে তৈরি করেছি? আমি আমার ভিডিওতে আমার ট্রেন্ডিং ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওগুলো আছে সেখান থেকে কিন্তু আমি এই সাবজেক্টটা নিয়েছিলাম। এই সাবজেক্টটা নিয়েছি বলেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে বলতে হবে। আমার চ্যানেলের ক্ষেত্রে ভাইরাল হয়েছে, কারণ 2-3 দিনের মধ্যে কিন্তু 700-800 ভিউজ পাওয়া আমার মতন একটা ছোট্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্য। কারণ যার চ্যানেলে 1 লাখ ভিউজ আছে সে কিন্তু 3-4 দিনের মধ্যে 1 লাখ ভিউজ কমপ্লিট করতে পারে না, কিন্তু তাদের চ্যানেলেও কিন্তু 5,000, 6,000, 7,000, 10,000 ভিউজ আসে 5-7 দিনে। এবার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আলাদা ব্যাপার, ওদের তো ইমপ্রেশনটা এমনি ইউটিউব ভালো দেয়, কারণ ওদের অডিয়েন্স ভালো আছে। কিন্তু আমার চ্যানেলে 600 সাবস্ক্রাইবার, 800 ভিউজ চলে এসেছে 3-4 দিনে, তাহলে ভাবতে হবে যে সত্যিকারের এই ভিডিওটা সত্যি ভালো হয়েছে, অডিয়েন্স দেখেছে, লাইক কমেন্ট ভালোভাবে করেছে। তোমরা দেখো এই জায়গায় এখানে 21খানা লাইক হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 21খানা লাইক আর 9খানা কমেন্ট হয়েছে। ঠিক আছে, এই কারণেই কিন্তু ইউটিউব আরো বেশি পরিমাণে ইমপ্রেশন বাড়িয়েছে, সাজেস্ট ভিডিওতে দিয়েছে, ব্রাউজার ফিচার্সে দিয়েছে, তার কারণেই কিন্তু আমার এখানে ভিউজটা এসছে। তো তোমাদেরও কিন্তু সেভাবে সাবজেক্ট চয়েস করতে হবে যেখান থেকে তোমরাও তোমাদের ভিউজটাকে বাড়াতে পারো। জানো তো ভিউজ বাড়লে অবশ্যই ওখান থেকে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, সবকিছু কিন্তু ভিউজ থেকেই হবে। তুমি শুধু সাবস্ক্রাইবার পিছনে দৌড়বে, সাবস্ক্রাইবার তো আলাদা জায়গা থেকে আসবে না, ভিউজের মধ্যে থেকেই সাবস্ক্রাইবার আসবে। তো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এইবার দেখো তোমরা অনেকেই ভাববে যে আমরা সাবজেক্টটা কোথা থেকে নেব। আমরা যখনই দেখো এখানে আসছি, আমরা অ্যানালিটিক্স সেকশনে চলে আসছি। অ্যানালিটিক্স সেকশনে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম উপরের দিকে, একদম কোণার দিকে ট্রেন্ড সেকশন আছে। এই ট্রেন্ডিংয়ে যখনই আমরা ক্লিক করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টপ সার্চ, এই যে টপ সার্চ অপশনটা দেখতে পাচ্ছ, এই টপ সার্চে আমরা ক্লিক করে দিলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কিন্তু আমাকে সাবজেক্ট বাছতে হবে। এইখানে তোমার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, তুমি টেকনিক্যাল কি ইউটিউবে কাজ করছো, তোমার রিলেটেড সাবজেক্ট সেগুলো করতে হবে। কোনো ব্লগ চ্যানেল নয়, কুকিং চ্যানেল, ওগুলোও কিন্তু এখানে কোনো কোনো সময় ভিডিও সাবজেক্ট শো করে, কিন্তু তোমাকে সেগুলো নয়। তোমার যে মেন সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টে কাজ করছো, ইউটিউব টেকনিক্যাল, বা আমি ধরো ইউটিউব টেকনিক্যালে করছি, তুমি অন্য কোনো ক্যাটাগরিতে করছো, তোমাকে সেই সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। তারপরে তুমি দেখো এখানে আসার পরে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে, এখানে দেখো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা রিসেন্ট ভিডিওতে আমরা ক্লিক করে দিচ্ছি। এই রিসেন্ট ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিয়া সেক্স এর ভিডিও, বাঙালি টেস্ট ওয়ার্ড, তারপরে ঠিক আছে অল বাংলা টিপস, টেক দীপঙ্কর, এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেও তুমি কিন্তু সাবজেক্ট নিতে পারো। এখান থেকে এই সাবজেক্ট তোমাকে ইউটিউব এই জন্য দেখাচ্ছে কি তোমার রিলেটেড ক্যাটাগরিতে এই ভিডিওগুলো কিন্তু এখন রিসেন্ট আপলোড হয়েছে, এবং এই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স ভালোভাবে দেখছে, তোমার অডিয়েন্সও ভালোভাবে দেখছে। ঠিক আছে, তো এখান থেকেও তুমি কিন্তু তোমার সাবজেক্ট ভালোভাবে বেছে নিতে পারো। তাছাড়া তোমাকে কি করতে পারো, তুমি দেখো যখনই আমরা এখানে অ্যানালিটিক্স সেকশনে চলে এসে কন্টেন্ট সেকশনে চলে আসলাম, কন্টেন্ট সেকশনে চলে আসার পরে আমরা নিচের দিকে যাব, অডিয়েন্স সেকশনে আসছি। অডিয়েন্স সেকশনে চলে আসার পরে আমরা একদম নিচের দিকে চলে যাচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনেকের চ্যানেলেই কিন্তু এই অপশনটা কিন্তু চলে এসছে যে অডিয়েন্স ইয়োর ওয়াচ, তোমার অডিয়েন্স কি দেখছে, কোন চ্যানেল দেখছে, ঠিক আছে, কোন ফরম্যাটে ভিডিও দেখছে, এগুলো কিন্তু তুমি দেখতে পারো। এবং এখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার যে অডিয়েন্স আছে কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে, কোন ভিডিওটা ভালোভাবে দেখছে। তো সেগুলো দেখলেও তুমি বুঝতে পারবে যে তোমার আগামী সাবজেক্টটা কি হতে পারে, আর তুমি সেই সাবজেক্টটা নিয়ে কাজ করতে পারো। তাহলে বন্ধুরা, তাহলে কিন্তু তোমার অবশ্যই সেই সাবজেক্টগুলো যদি তুমি ভালোভাবে তৈরি করতে পারো, তোমার অডিয়েন্স কিন্তু এখান থেকে এসে তোমার কাছে আসবে, তোমার ভিডিওগুলো দেখবে। হতে পারে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, হাইপ করবে, এবং সেই সব কারণগুলোর মধ্যে থেকে কিন্তু ইউটিউব তোমার ইমপ্রেশন
মনিটাইজেশন বাড়াবে এবং তোমার চ্যানেলটা গ্রো হবে। আর আগামী দিনে তোমার চ্যানেলটা মনিটাইজেশন করে তুমি একটা ভালো ইউটিউব জার্নি শুরু করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমার আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তার সাথে সাথে কিন্তু লাইক, কমেন্ট, হাইপ করতে ভুলবে না, কারণ এগুলো কিন্তু আমাদের সেটিংসের মতন কাজ করে একটা ছোট্ট চ্যানেলে, এবং আমরা মোটিভেশন পাই এবং আগামী দিনে ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে কিন্তু লাইক, কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে দেখা যাচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।